তবে একটাই প্রশ্ন উঠছে, যিনি পেশায় অবসরপ্রাপ্ত সরকারি বাসের চালক ছিলেন তার বাড়িতে এত কেজি কেজি সোনা এবং কোটি কোটি টাকা এলো কিভাবে? এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে এলো কিভাবে এই প্রশ্নের পাশাপাশি পুলিশের অনুমান যে এই টাকা ও সোনা আসলে জেলার পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। মৃণাল মণ্ডলের আত্মীয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের উপর দায়িত্ব ছিল ওই রাজস্ব আদায়। অভিযোগ, সরকারের খাতায় কম আয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তা আত্মীয়ের বাড়িতে গচ্ছিত করেন টুলু মণ্ডল। বাড়ির মালিক মৃণাল মণ্ডল পেশায় সরকারি বাসের চালক ছিলেন, যার পেনশন ৩৫,০০০ টাকা। একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কি কি সিজ হলো কি না হলো এখানে, তো তারপরে একটা অ্যারেস্ট করে তারপরে যে কোনো আইনের মতো যে কোনো প্রসেস হয় ওটা করা যাবে। ইনি যার যেখানে বাড়ি আছে মৃণাল মণ্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে তদন্ত হওয়ার পরে যত মোটামুটি যেটা সার্চ এন্ড সিজতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। আপনি তো প্রথম থেকেই ছিলেন, যখন এখানে এলেন কি দেখলেন? যখন ফার্স্ট রাত 3:00 না, এটা তো সবাই আপনি জানি এখনই সার্চ সিজার করেছে, প্রসেস হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এর সাথে কি কোনো ডাকাতির কোনো ঘটনা ছিল? এটা আপনি যেটা প্রেস ব্রিফে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি সোর্স মাধ্যমে, এটা জিনিস করার পরে এটা করা আছে।